আসলে তো জায়গাটা তো অনেক সুন্দরই। সেই গাছে আম ধরছে ভাই, আম পাততে হবে। হ্যাঁ এটাই করা লাগবে, আমগুলো কাটা লাগবে। আমি উঠতেছি গাছে, ওইদিকে যাও, আরো কিছু দেখার আছে। এই জিয়াদ, এই গাছে আম পাত। হ্যাঁ দুটো পাইরে দে, কে কি করবো খাই আগে। আচ্ছা দেখো তো কোনটা পারবো আমি। হ্যাঁ দেখ ওই যে আছে ওখানে অনেকগুলা, পাঁচ চার পাঁচটা পারে। উফ, পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। এই ওখানে দিকে আরো অনেক ফলের গাছ আছে। ওইদিকে দেখার মতো আরো জিনিস আছে ভাই যাবো জিয়াদ। নামো ওখানে, ওইদিকে গেলে আর ওইদিকে আরো বড়, ওইদিকে বড় আম আছে। নামো নামো নামো, এবার ওখানে ঝুমপুরাও আছে ভাই। আসো আসো সবাই আসো। আইসি যখন আজকে নিয়ে যাবো কতগুলো সাথে করে, এত সুন্দর জায়গা শেষ করে ফিরে যাওয়া যাবে না এমন করে। আচ্ছা, মনটা জুড়াই গেল জায়গাটা দেখে। হ্যাঁ ভাই সেই সুন্দর জায়গা। এরা আবার কারা আর কিভাবে এবার ঢুকলো ভিতরে? গেট তো তালা মার। হ্যাঁ বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা কারা আর ঢুকলো কিভাবে? গেট তো তালা মারা। চাচা এটা আমার লোক। চাচা আপনি আমাদেরকে চিনবেন না, আমরা ওই পাশের গ্রাম থেকে আসছি এলাকাটা ঘোরার জন্য। সমস্যা কি, একটু ঘুরি দেখি। আরে বাবা তোমরা পাশের লোক না কোন গ্রামের লোক সেটা তো আমার দেখার বিষয় না, আর আমি জানতেও চাই না, কিন্তু তোমরা ঢুকলো কেন? এখানে ঢোকার পারমিশনটা দিল কে তোমাদের? চাচা আমরা কোথাও ঢুকতে আমাদের পারমিশন লাগে না, ঢুকছি তো সমস্যা কি, কী হয়েছে? আমরা তো চুরি করার জন্য আসি নাই, আসছি এমনি ঘোরাফেরা করার জন্য, ঘুরবো চলে যাব, কি সমস্যা তাতে? দেখো বাবা, তোমরা যে এলাকারই হও সেটা আমার দেখার বিষয় নেই। ব্যাপারটা হলো চারপাশে বাউন্ডারি ওয়াল দেওয়া, আর আমি গরিব মানুষ এখানে একটু চাকরি করি, আর মালিক যদি জানে যে তোমরা এখানে ঢুকছো তাহলে আমার চাকরিটা থাকবে না বাবা। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা এখান থেকে চলে যাও বাবা। এই চাচা আমরা কি এখানে থাকার জন্য আসছি? একটু ঘুরবো ফিরবো চলে যাব, এত কথা বলেন কেন আপনি? আরে রেবন তুই চুপ থাক। এই চাচা, চাচা এখানে ঢুকতে গেলে কি পারমিশন নিতে হবে আমার কাছে? কার কাছে পারমিশন নিবি? এই এলাকা চলাই আমি, আমার কাছে পারমিশন নিয়ে ঢুকছে। তোরা ঘর, কে কোথায় ঘুরবি ঘর। দেখো বাবা, এখানে চারপাশে বন্ধ করা, আর তারপরও তোমরা ঢুকে পড়ছো। আমি গরিব মানুষ বাবা, আমার মালিক যদি জানে না যে এখানে মানুষ ঢুকছে তাহলে আমার চাকরিটা থাকবে না বাবা। তোমরা কি চাও আমার চাকরিটা এখান থেকে চলে যাক? এখান থেকে একজনও যাবে না। তোর কোন মালিক আছে না তোর কোন বাবা আছে, ডাক। আমার কথা বল, লেলিন ডাকছে, ডাক। তোরা ঘন্টা তোরা ঘুরতেছিস না? আরে থামো 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 থামো, তোমরা আমার সঙ্গে এরকম করছো কেন বাবা? আমি তো গরিব মানুষ, আমার চাকরিটা কি তোমরা খেয়ে ফেলবে বলো? ও ভালো কথা হচ্ছে না রে বুড়া বেড়া, ভালো কথা হচ্ছে না। তোরা ঘর, আমি আছি তো। আরে বাবা দাঁড়াও বাবা, দাঁড়াও 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 দাঁড়াও। এই আপনি তো খুব ডিস্টার্ব করতেছেন, আমরা তো একটু বললাম একটু ঘুরবো, ঘুরে চলে যাব, সমস্যা কি? বাবা সমস্যা তো তোমার না, সমস্যা তো আমার বাবা। সমস্যা তোমার হবে, তোমার সেটা, আমাদের কি? আমার চাকরিটা চলে যাবে বাবা। আপনার চাকরি থাকলেও না থাকলেও আমাদের তো সেটা দেখার বিষয় নাই। দেখো মা, আমারও তো বাড়িতে ছেলে সন্তান আছে, ওদের রিজিক তোমার। এই চাচা এত কথা বলেন কেন আপনি? এত কথা বলেন কেন? আজব কথা। এই এত কথা বলেন কেন? ধাক্কাচ্ছ কেন? বাপরে বাপ। একটু ঘুরবো ফিরবো, সমস্যা কি আপনার? আরে বাবা রে, আমাকে মারতেছো কেন? মারবো না কি করবো? মারবো না কি করবো? আরে আশ্চর্য বাবা, আমি কি করলাম বাবা? তোমাদের কিন্তু নিষেধ করতেছি বাবা। কোনো কথা হবে না, চুপচাপ আপনি আপনার কাজ করেন, আমরা আমাদের মতো ঘুরবো ফিরবো চলে যাবো। দেখো বাবা, এখন কিন্তু আমার খুব রাগ হচ্ছে, কিন্তু আমি ইচ্ছে করলে কিন্তু তোমাদেরকে, হ্যাঁ বুঝতে পারছো তো কি করতে পারি? বুড়ারা ধরে মারতো কি? কি করতে পারে? একদম চিপচুপ ফাড়াই ফেলাবো, বারবার ভালো করে করছি। আরে এই ভাই, এই কি করতেছেন আপনারা? হ্যাঁ আপনাকে আরে দাঁড়ান, কি করতেছেন আপনারা? ওনারা মারতেছেন কেন আপনারা? কম হয়ে গেছে। মায়ের কম হয়ে গেছে মানে কে? আপনারা কে? তুই কে রে? তুই কে? তুই কোন দালাল? তুই কে? তোকে কৈফিয়ত দেওয়া লাগবে। কি রে তো তো এই আপনি মারতেছেন কেন? চুপ, একদম চুপ। এই আপনি চিল্লান কেন? আপনি মারবেন কেন গায়ে হাত? এই মেয়ে একদম চুপ থাকবা, লজ্জা করে না তোমাদের? বাবার বয়সে একদম মানুষের গায়ে হাত তুলতেছ? এ ভাই আপনারা কে? আমি এই জায়গার লোকাল। এই জায়গার লোকাল? জি। মানে এই এলাকার? আমার নাম লেলিন। কথা একদম সাউন্ড আসতে বলবেন, সাউন্ড কোনো জোরে হবে না। আপনার নাম লেলিন, আপনি এই এলাকার লোকাল, আপনি এই এলাকায় থাকেন। উনি তো এই এলাকায় থাকে, উনি তো এখানে কাজ করে, ওনার কি দোষ? এই চাচা চুপ থাকেন, একদম চুপ থাকবেন। চাচা কি হয়েছে আমাকে বলেন তো? তো স্যার, আপনি যখন ওইদিকে চলে গেলেন না,
তখন এনারা চলে আসছে। আমি তো জানি না কোন পাশে আসলো, আমি তো মেন গেট তালা মেরেই আসছি। আমি বারবার নিষেধ করলাম যে আপনারা বাইরে যান, বাইরে যান, মালিক দেখলে সমস্যা হবে, আমার চাকরি থাকবে না। এই বলতে বলতে এনারা আমাকে মার শুরু করে দিল স্যার, আমাকে মারা শুরু করলো স্যার। আপনি চুপ থাকেন। এই তুই কে রে? তোর বাসা কই? আমার বাসা কই তোরে কৈফিয়ত দেওয়া লাগবো? তুই কে তোরে কৈফিয়ত দিবো আমি কে? ও আমি কে তোর কৈফিয়ত দেওয়া লাগবে? ও আমার লোক, ও আমার লোক। তোর লোক? তুই একদম চুপ থাকবি। আমি জানি তুই এলাকার নেতা, তোর নেতাগিরি কিভাবে বন্ধ করতে হয় সেটা আমি দেখতেছি। তুই ওর গায়ে হাত তুললি কে? এই চাচার গায়ে হাত তুললি কে? চুপ! এই মাইরো না। তোমাদের গায়েও হাত তুলতে আমি বাধ্য হব, আপনি কেন গায়ে হাত তুলতেছেন? কিন্তু মেয়ে মানুষের গায়ে আমি হাত তুলি না। এমন কিছু করো না যে আমি হাত তুলতে বাধ্য হই। এই তোদের লজ্জা করে না? লজ্জা করে না তোদের? বাবার মতো, বাবার বয়সে একজন মানুষের গায়ে হাত তুলছস, তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলাই দিছস। এই তোরা জানিস, তোরা যে কার্যক্রম করছস, তোদের কারণে এই মুরব্বী চাচার চাকরি চলে যেতে পারে। তোরা জানিস? জানবি কি করে? তোরা তো ভালো ঘরের সন্তান না, তোরা প্রত্যেকটা শয়তান। তোদের বাপ মা তোদেরকে ভালো শিক্ষা দিতে পারে নাই, তাই তোরা এরকম হইছস। দেখতে তো সবাইকে হিরোইন্সের মতো লাগে, কারো চেহারা তো সুন্দর নাই, সবাই তো গামজুটি, বাবা কাজ না, এই জন্য চেহারাগুলো এরকম করে রাখছস। আর এখানে আসিয়া মাতলামি করস, একজন চাচার গায়ে হাত তোলস। ভাই এমনি হাত তুলি নাই তো। তাহলে কেন হাত তুলছস? আমরা একটু আসছি, ঘুরবো, চলে যাব। উনি বারবার বের করে দিতে যাচ্ছে কেন? তোরা কিভাবে আসছস বল? ওই যে গেট টপকাই আইছি। ও আচ্ছা, চাচা শুনছেন? এই যে একটু আগে বললাম বাবাখোর, নেশাখোর, গেট টপকাইয়া ভিতরে ঢুকছে। বুঝতে পারছেন? হ্যাঁ বাবা। ক্যাব এখানে না লেখা আছে এটার ভিতরে ঢুকা নিষেধ? হ্যাঁ লেখা আছে তো, কি হয়েছে? তারপরও ঢুকবি? আমরা সব সময় আসি। চুপ! সবসময় আসি, সবসময় আসতে পারতি। এখন এখানে আমি আছি, আমি যতদিন এখানে থাকবো এরকম অবস্থা করা যাবে না, এভাবে ঢুকতে পারবি না। অনেক নেতামি করছস তোরা। আপনি কে? আমি কে মানে? হ্যাঁ, আপনার পরিচয় কি? আর একটা কথা বলবি তো একবারে গালের দাঁত পর্যন্ত ফালাই দিব থাপড়াইয়া। বেরো, বেরো এখান থেকে। ভাই আমরা একটু ঘুরেই চলে যাব। ঘুরে চলে যাবি মানে? এটা কি ঘুরার জায়গা? এটা কি ঘুরার জায়গা? কোনো পারমিশন দিচ্ছি আমরা এখনো? আমাদের সব কিছু রেডি হবে, প্রজেক্ট রেডি হবে, আমাদের একটা পার্ক হবে, সব কিছু পরিপূর্ণ হবে। তারপরে তোমরা আসছো, ভালো ব্যবহার দাও, কিন্তু তোমরা আইসে তার গায়ে হাত তুলতেছ। উনি কত করুণা করে বললো যে আমার চাকরিটা চলে যাবে, আপনারা এখান থেকে চলে যান, কিন্তু আপনারা তার কোনো কথা শুনলেন না, তার গায়ে হাত তুলতেছেন। আমরাও তো ভালোভাবেই বললাম যে এই চুপ মে! আসলে আপনি কে সেটা তো জানা হলো না এখনো। আমি কে? এই যে প্রজেক্টটা দেখতেছেন না, তার ভাইস্তে আমি। এগুলো আমি দেখাশোনা করতেছি। এখানে প্রতিনিয়ত এরকম আপনাদের মতো কিছু এই যে নেতা ফেতা আছে না, যাদের বিছানা পর্যন্ত নাই, ঘরের মতো বাজার ফাইললে নাই, তারা এসে এখানে নেতামি করে। তাদেরকে একটু সাহায্য করার জন্য আমি এখানে আসছি। আর এখানে আমি সব সময় থাকবো, এটা মাথায় রাখিস তোরা। নেক্সট টাইমে যদি এই এলাকা বা এখানে ডুইকে যদি কোনো মাতলামি করিস, কোনো বেয়াদবি করিস, তখন দেখবি তোদের কি হাল করি। যা যা, বেরো। যাইতেছি, বাইরে পামু না। দেখে নেব। যা, ফালাইস, আমি রেডি করে রাখবো, ফালাই দিস। যা, গায়ে হাত দিছস না, থাপ্পড় দিছস না। গেলি না অনু।